আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা বিচ্ছেদ দিতেছি, জিন চালান বিচ্ছেদ। এটা পরীক্ষিত, আপনারা করে দেখতে পারেন। এটা জিন চালান 100% কাজ হবে, কাজের কোনো সন্দেহ নাই। এটার নিয়মটা আমি নিচে যে নকশাটা দেখেন, আগে নকশাটা যেরকম নকশা আছে ঠিক ওরকমই অঙ্কন করবেন। এই দেখেন, নকশার এই যে এখানে জন্মবার দিয়ে দিবেন, জন্মবার, শত্রুর জন্ম কত তারিখে সেটা দিয়ে দিবেন। আর যদি শত্রুর জন্ম তারিখ না জানা থাকে তাহলে সমস্যা নেই, এখানে শত্রুর নাম দিয়ে দিবেন, পিতামাতার নাম সহকারে, ঠিকানা সহকারে দিয়ে দিবেন। শত্রু তো না, মানে যাদের ভিতরে বিচ্ছেদ করবেন আর কি, তাদের নাম এখানে দিয়ে দিবেন। অথবা এই সাইড দিয়েও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, নিচেও দিয়ে দিতে পারেন নামগুলা। কিন্তু একটা ব্র্যাকেট দিয়া, মানে একটা টান দিয়ে এই পাশে একজনের নাম, এ পাশে একজনের নাম, এ পাশে তার পিতামাতার নাম, এ পাশে তার পিতামাতার নাম দিবেন। শনিবার কুমকুম গরুচনা, 2টি তাবিজ, একটি কবরে একটি শ্মশানে 108 বার পরে ফুঁক দিবেন। মন্ত্রটা আমি দেখাইতেছি। এটা অনেকে বিচ্ছেদ চাইছিল, বিচ্ছেদ করার জন্য করে এগুলো প্রয়োগ করতে পারেন, 100% কিন্তু কাজ করবে। কুমকুম যদি না পান তাহলে সাধারণ যে কালিগুলা পাবেন সেটা দিয়ে লিখবেন। গরুচনা মানে সুগন্ধি জিনিস দিয়ে লিখলে পারে তাবিজটা জাগ্রত থাকে। আর এই তাবিজটা যখন পুঁতবেন না, তখন এই তাবিজের যে গ্রান, এই গ্রানেতে জিন্নাতগুলো আকর্ষিত হয়, তাই তার জন্য তাবিজের উপরে সুগন্ধি মাখা লাগে, যেটাতে জিনেরা আকর্ষণজানি হয়। এখন অনেক মানুষ হচ্ছে খালি কলম দিয়ে খালি তাবিজ লিখে গেড়ে দেয়, কে জানে যে তাদের কাজ হয় কি না হয়। তো যাই হোক, আমি এটা দিতেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি মন্ত্রটা বলে দিতেছি, নিয়মটা দিয়ে দিচ্ছি, নকশাটা আরেকবার দেখাই দিচ্ছি, ভালো করে দেখেন। এই যে যেরকম আছে ওইরকমই লিখবেন, মানে যেরকম আছে ঠিক ওই রকমই লিখবেন, বেশিও লিখতে যাবেন না, কমও লিখতে যাবেন না। আর আমি ঈদের পরে ঢাকার দিকে রওনা দেবো, ময়মনসিংহ ওইদিকে যাবো। যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। মন্ত্রটা বলতেছি, দোয়াটা, ইন্না শাফিয়া জিন্নাতি আব্দুল রাহদি জিন্নাতি মেরি এ কাম কার দে, অমুক অমুকার শহীদ বিচ্ছেদ ঘটা দে। দোহাই সুলেমান রাজা যদি মন্ত্র লড়ে চড়ে, দোহাই দিলাম বিদ্যার হুং হুং কার। আবারও দিতেছি, ইন্না শাফিয়া জিন্নাতি আব্দুল রাহদি জিন্নাতি মেরিয়া এ কাম কার দে, অমুক অমুকার শহীদ বিচ্ছেদ ঘটা দে। দোহাই সুলেমান রাজা যদি মন্ত্র লড়ে চড়ে, দোহাই দিলাম বিদ্যার হুং হুঙ্কার। দূর থেকে স্ক্রিনশট দিয়ে নেন, আশা করি স্ক্রিনশট দিয়ে নিচ্ছেন। এই মন্ত্রটা আপনারা নকশার উপরে 108 বার জপ করে ফুঁক মেরে দিবেন নকশার উপরে। আবার এটাও করা যায় যে আপনি নকশার উপরে দম করতে পারেন, অথবা 108 বার আগে পড়ে নিলেন, নেওয়ার পরে নকশাটা অঙ্কন করলেন, তাতেও হবে। আপনারা যে কোনো একটা করতে পারেন। এটা কিন্তু পরীক্ষিত জিন্নাত চালান বশীকরণ, কি কই বিচ্ছেদ জিন্নাতের মাধ্যমে। 108 বার যদি করেন তাহলে জিন্নাত তাবেদার হয়, নকশার যে চিহ্নগুলো, নকশার যে জিন্নাতগুলো, এগুলো সব জাগ্রত হয়ে যাবে, তখন আপনার কাজ করতে বাধ্য হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।